মনে রাখবেন, উলামায়ে হাক্কানি, উলামায়ে রব্বানি তারা কোরআন সুন্নাহর সঠিক ব্যাখ্যা আপনাদের সামনে তুলে ধরেন আপনাদের নাজাত এবং মুক্তির জন্য। পৃথিবীতে এমন কোনো সময় অতিক্রান্ত হবে না যে সময়ে কেউ কোরআনের ভুল ব্যাখ্যা করবে আর সেই ভুল মানুষের কাছ থেকে শুধরে দেওয়ার জন্য কোনো হক্কানি আলেম পৃথিবীতে থাকবে না। এমন কোনো সময় পৃথিবীতে হবে না। পৃথিবীর যে কোনো প্রান্তে কোরআন সুন্নাহর কেউ যদি ভুল ব্যাখ্যা করে, তার সঠিক ব্যাখ্যা দেওয়ার জন্য যুগে যুগে আল্লাহ তাআলা হক্কানি আলিম সৃষ্টি করে রাখবে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। এই কথাটা আপনাদের সামনে উপস্থাপন করার আমার বড় একটা উদ্দেশ্য আছে। উদ্দেশ্য হচ্ছে এই, নিশ্চয় আপনারা অবগত হয়েছেন মাওলানা সাদ কান্দুলভিকে কেন্দ্র করে তাবলিগ জামাতের মধ্যে যে বিভাজন হয়েছে। কেন বিভাজন হলো? যেই সাদ কান্দুলভির বক্তব্য শোনার জন্য একসময় আলেমরা উদ্বুদ্ধ করে তাবলিগ জামাতে লোক পাঠাতেন, সে আলেমরা এখানে তার বিরুদ্ধে মুখ খুললেন। আলেমদের সার্থকতা কি এখানে? আলেমদের সার্থকতা এটাই যে আলেমরা হচ্ছে দ্বীনের হামিল, ইয়াহমিলু হাদাল ইলমা মিন কুল্লি খালফিন উদুলু ইয়ানফুনা আনহু তাহরিফাল গালিন ওয়া ইনতিহালাল মুবতিলিন ওয়া তা'যীরাল জাহিলিন। যদি এই দুনিয়াতে কেউ কোরআন সুন্নাহর ভুল ব্যাখ্যা করে, উলামায়ে কেরাম তা শুধরাই দেবে। কোন বাতিল পন্থীরা যদি এর অপব্যাখ্যা করে, অপব্যাখ্যাকে মোকাবেলা করবে। যদি কেউ এটাকে মিটিয়ে দিতে চায়, উলামায়ে কেরাম তা জিন্দা করবে। চিৎকার দেখান সুবহানাল্লাহ। মাওলানা সাদ কান্দুলভি যখন আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদার বিরুদ্ধে কথাবার্তা বলেছে, কোরআন সুন্নাহর ভুল ব্যাখ্যা যাদের সামনে উপস্থাপন করেছে, গোটা দুনিয়ার মুহাক্কিক উলামারা তাকে ফিরে আসার আহ্বান জানিয়েছে। তিনি ফিরে আসেন নাই। তখন তাকে ফতোয়া বোর্ড থেকে ফতোয়া দেওয়া হয়েছে, হাটাজারি মাদ্রাসা থেকে ফতোয়া দেওয়া হয়েছে, জামিয়া রহমানিয়া মাদ্রাসা থেকে ফতোয়া দেওয়া হয়েছে। সবচেয়ে বড় কথা, দারুল উলুম দেওবন্দ থেকে তার বিরুদ্ধে ফতোয়া দেওয়া হয়েছে। তার কাছ থেকে ইলম গ্রহণ করা নিরাপদ নয়। তিনি বিভ্রান্ত হয়েছেন, তাকে যারা অনুসরণ করে তারাও বিভ্রান্ত। এই পুরস্কার ফতোয়া আসার পরে কোনো মুসলমানের উচিত হবে না যে ওই বিভ্রান্ত দলের কাতারে সামিল হওয়া। এমনকি উলামায়ে হাক্কানি এ কথাও বলেছেন, যখন হক্কানি উলামাদের ঐক্যবদ্ধ ফতোয়া এসেছে তিনি ভুলের উপরে আছেন, এটা জানার পরেও যদি কোনো ব্যক্তি তাকে অনুসরণ করেন তাহলে তিনি জান্নাতের পথে পরিচালিত হবেন না, তিনি জাহান্নামীদের পথে পরিচালিত হবেন। আর ওরা যে হক থেকে বিচ্যুত তার তো অজস্র প্রমাণ আমাদের সাথে সামনে অভাব নাই। কথা বলেন না ভাই, ঠিক কিনা বলেন? মারামারি, কাটাকাটি, দাঙ্গা হাঙ্গামা যারা এগুলা করে তারা কি ইসলামের আদর্শের লোক হতে পারে? এর সহজ কথা এটা। মারামারি, কাটাকাটি, দাঙ্গা হাঙ্গামা যারা করে, যারা মানুষের উপর হামলা করে, মানুষ মারে, আলেমদের বিরুদ্ধে কথাবার্তা বলে, এটা কি হক্কানি আলেমদের শান? এটা কি হকপন্থী তাবলিগের শান? এটা হয়নি। 2018 সালে তারা তাবলিগ জামাতের উপর হামলা করেছে, সাধারণ মানুষকে হত্যা করেছে। 24 সালে এসে আবার মানুষকে হত্যা করেছে। উগ্র পন্থা চতুর্দিকে ছড়িয়ে দিচ্ছে, যাকে পাচ্ছে তাকে আক্রমণ করছে, বিভ্রান্তিকর কথাবার্তা বলছে, আচরণ করছে। এই জন্য গোটা বাংলাদেশের হক্কানি ওলামাদের পক্ষ থেকে আজকে গোটা বাংলাদেশ মসজিদ থেকে তাদের একটি সিদ্ধান্ত জানানো হয়েছে যে নামাজের পরে তারা এই সাতপন্থীদের বিরুদ্ধে মিছিল করবেন। আমাদের বোটবাজার কেন্দ্রীয় মসজিদ থেকেও নামাজের পরে মিছিল হবে। গোটা মহল্লার সমস্ত ইমাম সাহেবরা হয়তো আসবেন এবং তাদের নেতৃত্বে মিছিল হবে ইনশাআল্লাহ। আপনারা নামাজের পরে শামিল হওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সকলকে হকের উপর অটুট থাকার তৌফিক দান করেন। আর আমার জন্য খাস করে আপনারা দোয়া করবেন। শারীরিকভাবে প্রায় এক সপ্তাহ ধরে খুবই অসুস্থ, প্রচণ্ড জার্নি, প্রচণ্ড প্রোগ্রামের চাপের কারণে বিশ্রাম নেওয়ার মতো কোনো সুযোগ হচ্ছে না। কোনো মাহফিল তো আর ক্যান্সেল করা যাচ্ছে না। 1 বছর আগে 6 মাস আগে ডেট নেওয়া, ক্যান্সেল করলে পুরো এলাকা বদনাম হয়ে যায়। এই জন্য যেতে হচ্ছে চাপে পড়ে। দোয়া করবেন আল্লাহ রাব্বুল আলামিন যেন খুব দ্রুত শেফা দান করেন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন।